থাইল্যান্ড থেকে আমি চলে আসলাম আর হাজির হয়ে গেলাম আস্ক স্যাম এবং অবশ্যই টেক নিউজ নিয়ে। আজকের ভিডিওতে দুটি পার্টি থাকবে, যদিও গতকালকের ভিডিওতে আমি বলি নাই আপনারা আস্ক স্যামের জন্য প্রশংসা করেন, বাট আজকে যেহেতু রবিবার সুতরাং বেশ কিছু প্রশ্নের উত্তর থাকবে, পাশাপাশি অনেকগুলো দারুণ টেক নিউজ রয়েছে। তো গত এক সপ্তাহে আপনারা কেমন ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে স্পেশাল কিছু ভিডিও আসতে যাচ্ছে যেগুলো কিনা আমি থাইল্যান্ড থেকে কভার করছিলাম, যেমন থাইল্যান্ডের থাইল্যান্ড টেকনোলজির দিক থেকে কেমন কী সেখানে ব্যবস্থা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি উইথ স্যাম চ্যানেলে স্পেশাল এমন কিছু থাকবে যা আসলে আমি এর আগে কখনো করিনি এবং ওই কারণেই মূলত আমার থাইল্যান্ড যাওয়া হয়েছিল। সো স্টে টিউন। তাহলে ফার্স্টে একটু রেডমি নিয়ে আলোচনা করা যাক। রেডমির কে সিরিজ বেশ জনপ্রিয় বাংলাদেশেও ইভেন। তো রেডমির K60 সিরিজ আসবে আপকামিং, এটাই তো হওয়ার কথা। এখানে তিনটি স্মার্টফোন সম্বন্ধে আপাতত আমরা জানি, রেডমি রেডমি K60 গেমিং এডিশন এবং রেডমি K60 প্রো। এই যে তিনটা ডিভাইস, এই তিনটা ডিভাইসে কোন কোন প্রসেসর থাকতে পারে তার ব্যাপারেও আমরা এখন মোটামুটি জানতে পারছি। যেমন রেডমি K60 ডাইমেনসিটি 8200 দিয়ে নাকি আসবে ওই স্মার্টফোনটি। এরপরে গেমিং এডিশন, তাতে থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং রেডমি K50 প্রো 8+ জেনারেশন 1 দিয়ে আসবে। এমনটা এখন পর্যন্ত বিভিন্ন লিক রুমার, বিভিন্ন লিকস্টার আর কি বলছেন। তো হ্যাঁ, এটা হতে পারে, কারণ রেডমির কে সিরিজটা আমরা দেখি কি একটু কম দামের মধ্যে বেটার কোনো প্রসেসর অফার করে, লাইক তারা ট্রাই করে ফ্ল্যাগশিপ কিলার টাইপের কিছু ডিভাইস তৈরি করার জন্য। বাট দুঃখের বিষয় এই স্মার্টফোন বা এই সিরিজটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় না। হওয়া উচিত, আমার মনে হয় হওয়া উচিত। এদিকে কোয়ালকম কনফার্ম করে দিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন, তারা কনফার্ম করে দিয়েছে আপকামিং স্যামসাং গ্যালাক্সি S23 স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে। আর লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে February 1 অর্থাৎ 2023 সালে ফেব্রুয়ারি মাসের ফার্স্টে। Realme 10 সিরিজের স্মার্টফোন আসতে যাচ্ছে আমরা জানি, এবং অলরেডি বিভিন্ন ছবি আমরা দেখে নিয়েছি, আনঅফিসিয়াল আনবক্সিং আমরা দেখে নিয়েছি। তবে Realme নিজেই এই স্মার্টফোনের অফিসিয়াল আনবক্সিং করছে এবং যেমনটা আপনারা এখন ছবিতে দেখছেন কি কি থাকবে সব কিছুই দেখতে পাচ্ছেন। এবং Realme এটাও কনফার্ম করছে তাদের ডিভাইসে কার্ভ ডিসপ্লে থাকছে, অর্থাৎ Realme 10 Pro Plus যে ডিভাইসটি হবে তাতে কার্ভ ডিসপ্লেই থাকবে। এবং আমরা যেমনটা জেনে আসছিলাম Note 20 আলট্রার চাইতেও লোয়ার চিনটা ন্যারো হবে। এদিকে ওপো করছে কি দেখুন, ওপো নেক্সট ইয়ারের জন্য একটা ফোন নিয়ে কাজ করছে আর কি, যা আগামী বছরই লঞ্চ হবে এবং তাতে থাকবে 240 ওয়াটের চার্জার। রিসেন্টলি আমরা কি দেখলাম, রেডমি লঞ্চ করলো তাদের 12 সিরিজের স্মার্টফোন এবং সেখানে রেডমি নোট 12 সিরিজে সেখানে 210 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোন এসছে, যা ফোনের ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় নিচ্ছে মাত্র 9 মিনিট। 0 to 100% 9 মিনিটে হয়ে যাচ্ছে একটা স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ। ওদিকে ওপো যদি 240 ওয়াটের চার্জার নিয়ে আসে তাহলে একবার ভাবুন সেটা কয় মিনিটে চার্জ করবে। হতে পারে এই টাইমটা চলে আসতে পারে 6 মিনিটে, হতেই পারে। বাট একটা স্মার্টফোন এত দ্রুত ফুল চার্জ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এবং সত্যি বলতে এই সিস্টেমে যদি রেগুলার চার্জ হতে থাকে দেখবেন যে ব্যাটারি খুব দ্রুত সময়ের মধ্যে তার লাইফ টাইম হারাবে। তো যারা এই ধরনের ফোন কিনবেন বা আপনি হয়তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম হাই ওয়াটের কোনো একটি স্মার্টফোন ব্যবহার করছেন, দেখবেন ওই ফোনে নর্মাল মুডেও চার্জ করার সুযোগ থাকে, অর্থাৎ ওই 60, 70, 80 ওয়াটে চার্জ করার মতো ব্যবস্থা থাকে যদি কিনা আপনারটা 100+ ওয়াটার হয়ে থাকে। তো আমি বলবো আপনারা এটা 50-60 ওয়াটের মধ্যেই রাখবেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন বেটার রেজাল্ট দিবে, লাইফ টাইম বেড়ে যাবে। এছাড়াও ওপো Find X6 স্মার্টফোনের ব্যাপারে আমরা জানতে পারছি এই স্মার্টফোনের রিয়ারে 3টি ক্যামেরা থাকবে, যা সবগুলোই 50 মেগাপিক্সেল করে। মেইন শুটার, তারপর একটা হলো গিয়ে আলট্রা ওয়াইড শুটার, আর একটি টেলিফটো জুম লেন্স। 8 Gen 2 প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 Gen 2, আর LTPO 2K প্যানেল থাকবে। বাংলাদেশ মার্কেটে রিয়েলমি তাদের নতুন ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে এই যে 8 তারিখে। এটা হলো Realme C33 স্মার্টফোনটি বেশ কিছুদিন যাবত আমি ব্যবহার করছি, বাংলাদেশে বসে ব্যবহার করছিলাম, দেন আবার এটা নিয়ে আমি থাইল্যান্ডও ভিজিট করে আসলাম, সেখানে গিয়ে ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ছবি অনেক কিছু তোলা হয়েছে। তো ওইটার রিভিউ নিশ্চয়ই আপনারা পাবেন যারা মোটামুটি বাজেটের মধ্যে ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, লাইক অ্যারাউন্ড 13-14 হাজার টাকার মধ্যে, তাদের জন্য ওই ডিভাইসটা হবে আশা করছি। প্রাইসটা যদিও এখনও শিওর না, তবে অবশ্যই ফুল রিভিউতে সব কিছু জানতে পারবেন। সো ভাই ব্রাদার, আজকে আমরা টেক নিউজ আর বড় করবো না, কারণ আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার কথা রয়েছে। সো আমরা সেখানেই চলে যাই। সোহেল রানা ভাই, মোবাইলের সাউন্ড নিজেই বেড়ে যাচ্ছে, এখন কি করব? আচ্ছা, এই সমস্যাটা অনেকের ফোনেই হতে পারে যদি ফোন দীর্ঘদিন ব্যবহার করা হয়। অনেক সময় যেটা হয়, এই ধরনের বাটনের মাঝে এক প্রকার কার্বন জমে যায় এবং তাতে করে ওই শর্ট সার্কিটের মতো হতে থাকে বা একটা শর্ট লাইন হয়ে থাকে এক প্রকার বলা যায়। তো ও কারণে আপনার হয়তো নিজে এটা সাউন্ডটা বেড়ে যাচ্ছে, এরকম হওয়ার পসিবিলিটি আছে, বা ওই সুইচটা খারাপ হতে পারে। সুতরাং এটা চেঞ্জ করে নিলেই মনে হয় ভালো হবে। ফানি অ্যানিমাল টুলস, স্যাম ভাইয়া আপনি তো গিম্বলের ভিডিও দেন না, প্লিজ ভিডিও দেন। ভাইয়া আমাদের চ্যানেলে প্রচুর গিম্বলের ভিডিও আছে, হয়তো আপনি দেখেননি, তবে বেশিরভাগই ক্যামেরার জন্য। তো আপনারা কি এমন চাচ্ছেন যে স্মার্টফোনের জন্য কোনো গিম্বল? তাহলে এই মুহূর্তে আমি দুটো ব্যবহার করছি, ওর ভিডিও খুব শীঘ্রই পাবেন। মোস্তফা আজাদ, স্মার্ট ভ্যালি প্রোভাইডস গুগল পিক্সেল 7 অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোন সেট।
অবশ্যই আনঅফিসিয়াল ফোন সেট গুগল পিক্সেল 7 সিরিজের ফোন যেগুলো এসছে এগুলো কিন্তু সব আনঅফিসিয়ালি পাবেন আপনারা। এমডি পাভেল, স্যাম ভাই Realme C33 রিভিউ দিয়েন। হ্যাঁ, ওই যে একটু আগে বলছিলাম মনে হয়, Realme C33 রিভিউ আপনারা অবশ্যই পাবেন। যুগল মন্ডল, ভাইয়া সিম্ফনি হেলিও 30 এর একটা ভিডিও দেন। এই স্মার্টফোনটা এসে মাঝে কিন্তু হারিয়ে গেছিল, ছিল না মার্কেটে। এখন মনে হয় এটার আবার আসছে, তো আমি ট্রাই করব এটার একটা ব্যবহার করে আপনাদের রিভিউ দেওয়ার জন্য। মোস্তাফিজুর হোসেন ভাই, আপনার হাতের মোবাইলের নাম কি? প্রায় সময় এই কমেন্টটা অনেকে করেন, এই কারণে এই প্রশ্নটা নেওয়া। এই যে এই ফোনটা হলো গিয়ে স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা, বেশ আগের ফোন। আমি নিজেও রিকন্ডিশন কিনছিলাম এবং ভালোই ব্যবহার করছি। একদিন কোনোভাবে ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, বাট আমি যেহেতু একদম হেভি ইউজার, একটু কষ্ট হয়ে যায়। বাট আমার মনে হয় রেগুলার ইউজার তারপরও ব্যবহার করতে পারবে এই সময়, যদি কেউ এটা সেকেন্ড হ্যান্ড কেনার চিন্তা ভাবনাও করে থাকেন। মনস্টার, স্যাম ভাই থাইল্যান্ডের ব্লগ চাই। অবশ্যই থাইল্যান্ডের ব্লগ একটা দুইটা না, বেশ কয়েকটা আসবে, অলরেডি এডিটিং চলছে। পার্ট বাই পার্ট কয়েকটা ব্লগ থাকবে, পাশাপাশি সব মিলেও আবার একটা মেইন ব্লগ থাকবে। নিশ্চয়ই আপনারা সেগুলো উইথ স্যাম চ্যানেলে পেয়ে যাবেন। আর আমাদের স্যাম জোনে থাইল্যান্ডের টেক বিষয়ক আমরা একটা ভিডিও তৈরি করছি, সেটাও নিশ্চয়ই পাবেন। আমার ইচ্ছা আছে আগামীকাল দেওয়ার জন্য। তো চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই দেখা হচ্ছে স্যাম জোনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।